ফরিদপুর জেলা স্কুলের 185 বছর পূর্তি উপলক্ষে যে জাঁকজমকপূর্ণ 2 দিনব্যাপী যে অনুষ্ঠান হতে যাচ্ছিল, গতকালকে আমরা খুবই সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি করতে পারলেও আজকে র্যাফেল ডোর সময় থেকেই মূলত বাইরের যারা আছে বিশৃঙ্খলাকারী, তারা তাদের ওই পাশ থেকে রাস্তার ওই পাশ থেকে বাউন্ডারি টপকে ঢোকার চেষ্টা করে। তাদেরকে বাধা দেওয়ার সময় তারা ওখান থেকে ইট পাটকেল মারা শুরু করে। এমন অবস্থা হয়, আমাদের এখানকার কিছু ভলেন্টিয়ার সহ বিভিন্ন যে সদস্য এবং অন্যান্য যে ছাত্ররা ছিল যারা অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে মূলত আসছে, তারা অনেকে ইনজুরিতে পড়েছে, মাথায় লেগেছে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় বড় বড় সাইজের যে ইটগুলা, এগুলো লেগে তারা অসুস্থ হয়ে গেছে এবং রক্তাক্ত অবস্থা। ওই মুহূর্তে বাইরে থেকে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ইট এই স্টেজের দিকে এবং অডিয়েন্সের দিকে নিক্ষেপ করা হয়। সেখানে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়। এমতো অবস্থায় আমাদের ভিতর থেকে যে প্রশাসনের যারা ছিলেন এবং ভলেন্টিয়ার যারা ছিলেন, তারা এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা এটা ট্যাকেল দিতে পারেনি। তারা অজস্র ইটের সম্মুখীন হয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ। এমন অবস্থায় আমাদের আজকের এই অনুষ্ঠানটি আর জেমসের এই শেষ যে কনসার্ট ছিল, সেই কনসার্টটি আর করা সম্ভব হলো না। এত সুন্দর একটি জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম এবং আমাদের শেষ পর্যায়ে এসে অনুষ্ঠানটি একটি মারাত্মক মারমুখী একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। 185 বছর উপলক্ষে যে অনুষ্ঠানটি, সেটা এক নিমিষেই বহিরাগতদের আক্রমণে এটা ধূলিসাৎ হয়ে গেল। এমন একটি প্রোগ্রামের ইতিহাস হয়ে থাকলো এই ফরিদপুর শহর, যে ফরিদপুরবাসী তারা একটি সুনামধন্য স্কুলের প্রোগ্রামটাকে নষ্ট করে দিল। আমরা সকলে এই শহরের মানুষ, এই শহরের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের সম্মান রয়েছে, কিন্তু আমরা এটাও বলতে চাই আজকের এই জেলা স্কুলের এই প্রোগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা ঠিক হয় না।